ফিরহাদ হাকিমের মতো নেতা যাকে বাঘ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই অনুব্রত মণ্ডলও নাকি খুব একটা বাড়ির বাইরে বেরোচ্ছেন না। ভোটের ফল প্রকাশের পর থেকে বীরভূমের নিচুপট্টির বাড়ির দোতলাতেই নাকি নিজেকে বন্দি করে রেখেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচারের মামলায় গ্রেফতার হয়েছিলেন, এবার তিহার জেলে প্রায় বছর 1.5-2 ছিলেন, তারপর ফিরে এসে বীরের সম্মান পেয়েছিলেন। অনুগামীরা ফুল মালায় বরণ করে নিয়েছিল। কিন্তু যার আগে এই গরু পাচারের কালিটা যার নামের আগে লেগে রয়েছে, সেই অনুব্রত মণ্ডল কিন্তু এই এত কিছু উৎসাহ পেয়ে, এত কিছুতে অনুপ্রাণিত হয়ে ফিরে আসার পর কিন্তু দেখা দিতেন, কথা বলতেন। কিন্তু ভোটে তৃণমূল হারতেই তিনি যেভাবে অনুপ্রেরণাটা হারিয়ে ফেলেছেন বাইরে বেরোনোর, সেই যে নিজেকে বন্দি করেছেন, আর বেরোচ্ছেন না, এটাকে কি বাঘবন্দি বলা যায় বলুন তো? এবার বাঘবন্দি যদিও হয়, বাঘবন্দি তো ঠিকই আছে, কিন্তু এটা স্বেচ্ছাবন্দি, এটা নিয়েও কোনো সংশয় নেই। এভাবে তৃণমূলের বাঘেরা সব স্বেচ্ছায় ঘরবন্দি যদি হয়ে যেতে থাকেন, তাহলে বাঘশূন্য হয়ে যাবে, তো জঙ্গলটা খালি খালি লাগবে না? এবার সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করেছেন? তৃণমূল নেত্রী আজ একটি ইংরেজি কবিতা লিখেছেন, ব্রেভ। দেখুন, যাই হোক, এটা আপনারাই বিচার করবেন। এবার ব্রেভ নামে যে কবিতার ছত্রে ছত্রে তিনি ভোকাল টনিক দিয়ে তার দলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রীর মানসিকতা সেটাকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের মানসিকভাবে চাঙ্গা করতে চেয়েছেন। তাতে কিন্তু একটা কথা মনে হচ্ছে, সাধারণ বাংলা ভাষায় তাদের দলের নেতাদের আর চাগানো যাচ্ছে না, এমন ভোটের ধাক্কা। একটু বিজাতীয় ভাষা দরকার আর কি। আমরা এতদিন জানতাম এটা না, প্রচুর লেখাতে পড়েছি, আপনারা নিজেরাও উপলব্ধি করেছেন। এই ঝগড়া টগড়া যখন হয় বা কাউকে যদি গালিগালাজ করতে হয়, তখন না ঠিক মাঝে মধ্যে বাঙালি মনে করে বাংলা ভাষায় ঠিক ব্যাপারটা হচ্ছে না, তখন কেউ হিন্দিতে বলেন, কেউ কেউ আবার রেগে মেগে ইংরেজিতে বলেন। কিন্তু অনুপ্রাণিত করতে মাঝে মধ্যে যে ইংরেজির ব্যবহার দরকার, সেটা এবার বোঝা গেল।